নমস্কার বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো আছে আমি জানি। আমিও খুব ভালো আছি। আজকে বছরের 2026। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো কাটুক। আমারও ভালো মন্দ মিলেমিশে সময় কেটেছে, তোমাদেরও তাই। ভালো হলে খারাপ হবে, খারাপ হলে ভালো হবে, কিন্তু নিজেকে সবসময় শক্ত করে থাকবে। আর এটাই বলবো, আমারও আজকে নতুন বছরে অনেক কিছু চেষ্টা করব চেঞ্জ করার, ভালো করার। তো তোমাদেরও চাইবো তোমরাও সেটা করো। তো সঠিকভাবে চলার চেষ্টা করবে। কে কি বললো না বললো বলতেই থাকবে। খারাপ মুহূর্ত আসবে, আমারও অনেক খারাপ মুহূর্ত এসেছে, ভালো মুহূর্ত এসেছে। তো ভালোটাকে সবসময় নেওয়ার চেষ্টা করবে, খারাপ থাকবেই, তার মাঝেও ভেঙে গেলে ভেঙে পড়ার চেষ্টা করবে। দেখো আমি কিন্তু মুখে কি মেখেছি বলো তো, মাঝে মাঝে আমার ব্রণ বেরোয়, তাও তো আগের থেকে কমেই গেছে। তোমার ওই স্পটগুলো যে আছে, দেখলাম আমি ওই দারচিনি আর তোমার লবঙ্গ তেল দিয়ে মুখে মাখলে স্পটটা কমে যায়। তো এই সকালবেলা আমি আলুর তোমার লুচি করেছিলাম আজকে, সবাইকে খেতে দিলাম। তারপরে মন্দিরে আজকে সকাল সকাল ওঠার চেষ্টা করেছি, বছরের প্রথমটা দিন। তো মোটামুটি ভালো মন্দ মিলেমিশে দিনটা ঠিকঠাকভাবে মেনটেন করার চেষ্টা করেছি। তো নতুন বছরে তোমাদের বাবার আশীর্বাদ তোমাদের মঙ্গল করুক। এই বাবা অনেক দয়াল বাবা, প্রাণের ঠাকুর আমার। তো সকালবেলা তোমাদের ছবিও দিয়েছি ঠাকুরের। তো মন্দিরে সকালবেলা নতুন বছরে গেলাম। আজকে অনেক কিছু প্ল্যান করেছিলাম। দেখো, একদিনে তুমি অনেক কিছু করতে চাইলে কখনোই করতে পারবে না। অল্প অল্প করে, আগে না আমি কি করতাম বলো তো, একদিনে আমি এই কাজটা করে নেব, এত প্রেশার নিয়ে নিতাম, লাস্টে না শরীর খারাপ হয়ে যেত। তাই আজকে মোটামুটি পরিষ্কার করেছি, কিন্তু সব কিছু হারিয়ে ফেলবে, কিন্তু ভগবান তোমাকে কখনো বিশ্বাস হারাবে না। তাই ঠাকুরের প্রতি সবসময় আস্থা রাখবে, দেখবে তুমি সব কিছু পার করতে পারছো। আমি তো ভীষণভাবে এটা উপলব্ধি করি। আমার সব কিছু আমাকে সবাই বিট্রে করতে পারে, বাবা মা যেমন কখনো বিট্রে করে না, নিজে না খেয়ে সন্তানের জন্য চেষ্টা করে, তেমন ঠাকুরও তাই। তুমি সবাই তোমার সাথে স্বার্থ মিশতে পারে, কিন্তু ঠাকুর কখনো স্বার্থে মিশে না। তাই জীবনে এমন কিছু করবে না, সততা নিয়ে থাকবে, বা কখনো কাউকে কষ্ট দুঃখ দেবে না। বাবা মাকে সবসময় দেখবে, কারণ আমাদের জীবনটা বাবা মায়ের জন্যই সব। তুমি যা করছো সব কিছু আমাদের মানে ভগবানের জায়গাটাই বাবা মা। তাই বাবা মাকে সবসময় কিছু করার চেষ্টা করবে, তুমি রিটার্নে অনেক কিছু পাবে। আর ঠাকুরও তোমার পাশে থাকবে, এটুকুনি আমি তোমাদের বললাম। আমি সেটাও নিজে উপলব্ধি করি। তাই তো আজকে না ভাবলাম ঘর বাড়িটাও, আমি মন্দিরে যে ওপরে কাজ করি, তো ভাবলাম পরিষ্কার করে নিই তারপরে করব। কিন্তু মা বলছে বছরের প্রথম দিন আগে স্নানটা করে নে। সত্যি তাই, স্নানটা করে নিলাম, ঠান্ডা ঠান্ডাও আজকে না, অতটা ঠান্ডা না, খুব ভালো করে স্নান করলাম। মা সন্ধ্যাবেলায় বেরোচ্ছে, তাই একটু বকাবকি করছিলাম। এই দেখো, আমি আজকে বিকাল মানে তোমার তখন 6টা বাজে, তখন পরিষ্কার করতে গেছি। আমি যে আজকে অল্প হলেও আমি করব। আমি যখন পত্রিকা করেছি, গাছগুলো সব আমি ছাদে রেখেছি, গাছে জল দিয়েছে, গাছগুলো না কেমন হয়ে গেছে গো, শিশিরে আজকে কালকে তুলে নেব। তোমার মোটামুটি অনেকটাই মোটামুটি করে এসেছি। তো ওই যে বললাম, আগে কি করতাম, সকাল থেকে রাত অবধি বিকেল অবধি পরিষ্কার করেই যেতাম। তারপরে 2 দিন ধরে তোমার আর আমার শরীর চলতো না। তাই আজকে ভেবেছি যতটা পারবো করব। এই দেখো, বারান্দাটা পরিষ্কার হয়ে গেছে, আর ওই ঘরটা করে নিয়েছে। কালকে সাজার জিনিসগুলো সব বের করেছিলাম, তাই জন্য দেখেছো ওয়েট বেড়েছে কমেছে, তাই দেখছি। তো রেগুলার কি করছি না করছি, নিজেরটা নিজে দেখেও ভালো লাগবে। তাই তোমাদেরও যদি ভালো লাগে, এইভাবে নিজেদেরও চেষ্টা করো, ঠিক আছে? যেটা ভালো লাগে সেটা করো, সময় নষ্ট করো না ফোন দেখে কে কি করছে না করছে, কাকে নিয়ে গসিপ করতে হচ্ছে। লোককে নামাবে, নিজে নেমে যাবে। তুমি যতটা, আজকে একটু ইনস্টা করছিলাম, একটু অনেকদিন পর আমি করলাম, ভালোই লাগছিল। তো যা যা ভালো লেগেছে, যা যা ইচ্ছা করেছে আজকে আমি করেছি, এটা আমি প্রতিদিনই করব। তো ওই যে রাতে তো আমি তোমার কেলগস খাই আর দুধটা খাই, বা রুটি খাই। আজকে রুটি আর করিনি, একটু হরলিক্স দিয়ে কেলগস খেলাম। আজকে আমি ভেবেইছি বছরের প্রথম দিন একটু পড়াশোনাও করব, তাই একটু পড়াশোনা বইপত্রটা অন্তত সামনে রেখেছিলাম। তো এইভাবে দিন গেল। তো
তোমাদেরও আশা করি খুব ভালো কেটেছে। কেউ হয়তো পিকনিক করেছো, কিছু করেছো, কিন্তু আমি বাড়িতেই ছিলাম। আমার সম্পূর্ণ কাজ সকাল থেকে যা যা কর্ম, বাড়ির বাবা মা, বাড়ির সব কিছু, নিজের সব কিছু। আর প্রতিদিন নিজের জন্য সময় দাও, ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করো, সময়গুলোকে নষ্ট করো না, ভালো কাজে লাগাও। কে কি বললো না বললো কারো পেছনে লেগো না। কাউকে না জেনে কারোর সম্পর্কে বলা, আমরা অনেক সময় চোখে দেখে কানে শুনেও অনেক সময় অনেক ভুল দেখি। তাই তুমি নিজেকে যত সম্মান করবে, মানুষকেও সম্মান করবে। নিজেকে যতটা পারফেক্ট মনে করবে, লোককেও ততটা পারফেক্ট মনে করবে। তাই নিজেকে তৈরি করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখাবে। টাটা।